নামো। চলো তাহলে আমরা এখন ঘরে যাই। দৌড়িস আজকা দিমো দিমো তাইলে কুলে আসো। আলো দিমো দিমো কুলে আসো কুলে আসো তাহলে তাহলে কুলে আসো। এখানে ছেঙ্গা আছে ছেঙ্গা। আসো আসো কুলে আসো আসো। বিসমিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল মা ছোট ছোট আম কুড়িয়ে সেগুলোকে সেদ্ধ করে দিয়েছে, আর আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলাম, একটু পাঁচফোড়ন মিশিয়ে নিলাম, আর হচ্ছে নিয়েছি চিনি। এগুলোকে ভালোভাবে মিক্স করার পর এখন আমার আম্মু এগুলোকে আমসত্ব দিবে রোদে শুকিয়ে। তো আজকে আমি রান্না করেছি পটল, আর আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড যিনি, উনি সব তরকারি কেটে দিয়ে যায়। আর বোয়াল মাছের তরকারিটা আমার আম্মু ওই দিন রান্না করেছিল, আমি কলেজ থেকে এসে খেয়েছিলাম, মাশাআল্লাহ এত বেশি মজা ছিল। তো আমি মাকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে মা তুমি একটু বোয়াল মাছের তরকারিটা রান্না করে দাও। আর আমি এখানে গরুর গোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করেছি, ঝুরা গোস্ত দিয়ে ডাল রান্না করেছি, পটল ভাজছি, আর মা হচ্ছে বোয়াল মাছের তরকারি রান্না করছে। আর টমেটো আলু দিয়ে এই বোয়াল মাছের ঝোলটা যে এত বেশি মজা লাগে। এই বোয়াল মাছটা ছিল 2 কেজি 800 গ্রামের একটা বোয়াল মাছ, বিশাল সাইজের। আর মাছটা হচ্ছে দেশি আর একদম তাজা ছিল, মানে কি বলে জীবিত ছিল মাছটা। আর এই যে মাছে আবার ডিমও হয়েছে। আর সবসময় মাছ ভাজার সময় আমি একটা মাছ একটু বেশিই দেই, কারণ মাছ ভাজার পরে ওই মাছ আমি অর্ধেক খেয়ে ফেলি আর কি, মাছ খেয়ে ফেলি। আর এদিকে আমার চাচাতো বোন এই ডার্ক ফরেস্ট কেক যেটা, সেটা হচ্ছে আমার জন্য পাঠিয়েছে। তার চাচি আবার এনে দিয়েছে যে নাও কেক খাও। তো কেকটা মার্শাল্লাহ অনেক বেশি মজা ছিল, যদিও ডার্ক ফরেস্ট কেক কিন্তু হালকা একটু তেতো লাগে, কারণ যেহেতু ডার্ক চকলেটটা একটু তেতো তেতো থাকে। এটার সাথে অবশ্য সবাই বুঝবে না, যারা ডার্ক চকলেট লাভার তারাই বুঝবে। আর এদিকে ভাই বোনের ভালোবাসা দেখুন, আমার এত বেশি ভালো লাগে যে আমার মেয়েটা আমার 2টা ছেলেকে এত বেশি ভালোবাসে, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আপনারা নিজের চোখে না দেখেন। ও রাতের বেলা ঘুম আনানো থেকে শুরু করে ও ওদেরকে গোসল সহ করিয়ে দিবে। রাতে ঘুমানোর আগে আমার 3 ছেলে মেয়েই গোসল করে, যেহেতু গরম চলে আসছে ওদেরকে ঘুমানোর আগে গোসল করিয়ে দেই। তারপর আমি পার্সেল রেডি করে নিলাম, আর তারপর জারিফ আর জাবেরকে রেডি করিয়ে দিলাম। জাবের যাচ্ছে ওর মামার সাথে নামাজ আদায় করতে, আর জারিফ গিয়েছে ওর বাবার সাথে। তো নামাজ আদায় করে এসে আবার জাবের বলল তাড়াতাড়ি আসো, আমাকে চশমা দাও, আমি মামার সাথে নানার কবরে যাব। তো ভাইয়া আবার জাবেরকে জয়নগর নিয়ে যাচ্ছে আব্বুর কবর জিয়ারত করার জন্য। আর এত বেশি ধুলো হয় আমাদের এখানে, অনেক বেশি ধুলো, যে কারণে ওরা দুইজনেই হচ্ছে চশমা পরে গেছে। আল্লাহ দিতে গিয়েছিল কার সাথে? তুমি আজকে ঘুমিয়ে যাওনি? তুমি কিভাবে মোনাজাত করেছো বলো, দেখো তো আমাকে এইভাবে। তারপরে কি বলেছো আল্লাহকে? হ্যাঁ, আল্লাহকে তুমি কি বলেছ? ওরা হচ্ছে আমার জান্নাতের বাগান, আমার জান্নাতের পাখিগুলো। ওদেরকে পাঞ্জাবি পাজামা টুপি পরালে মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগে, আল্লাহ তাদেরকে কবুল করুক। তো এখানে ওরা আইসক্রিম খেলো চেটে পুটে। তারপরে রাতের বেলা ওদেরকে আমি বোয়াল মাছের ডিম দিয়ে দুজনকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি। আর মাশাল্লাহ জারিফ জাবের কিন্তু আমাদের যে তরকারি রান্না করা হয় সেখান থেকেই কিন্তু আমি ওদেরকে খাওয়াই, ওরা ঝাল খাওয়া শিখে গেছে। আর ওরা যেহেতু ঝাল খায় এই কারণে আমি আবার তরকারির ভিতরে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর কি, কম কম ঝাল খাওয়া শিখে গেছি আর কি, অভ্যাসে পরিণত করেছি। যেহেতু আমি ঝাল লাভার, আমি তরকারির মরিচগুলো ডলে ডলে ভাতের সাথে নিয়ে তারপরে খাই, আর নয়তো 3-4টা কাঁচামরিচ আলাদা নিয়ে তারপরে খাই। তো পরদিন সকালবেলা জারিফ ঘুম থেকে আগে উঠেছে, ওকে আমি সেরেলাক দিয়ে দিলাম, কারণ ও ঘুম থেকে উঠেই বলবে মা আমি সেরেলাক খাবো। আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরে এসে সেরেলাকটা রান্না করে দিয়ে চলে যায়। আর জুয়েরে যেহেতু সকালবেলায় মাদ্রাসায় চলে যায়, ওকে সকালে ভাত খাইয়ে আমি মাদ্রাসায় পাঠাই, ও 11:30 বাজে আবার চলে আসে। তো এখানে রুটি মেকারে আমি রুটি মেক করে নিচ্ছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, রুটি মেকারে কিন্তু কাঁচা আটার রুটি করা যায় না, আমরা গরম পানি করে যে আটার ভিতরে ঢেলে দেই সেই আটার রুটিটা করা যায় না রুটি মেকারে, রুটিটা একদম নষ্ট হয়ে যায়।
আর আপনাদেরকে রুটি মেকারে করতে হবে সিদ্ধ আটার রুটি, আই মিন পাতিলে গরম পানির ভিতরে যে আটাটা ঢেলে দিয়ে আটাটা গোলানো হয় সেইভাবে করতে হবে, তাহলে রুটিটা পারফেক্ট হবে এবং আপনার রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো অনেকেই জানেন না যে রুটি মেকারে এভাবে সেদ্ধ আটার রুটি করতে হয়, যে কারণে কি হয় রুটিটা লেগে যায় আর আপনারা নিরাশ হয়ে যান যে এই রুটি মেকার ভালো না। আর আটাটা যত বেশি আপনারা ময়েস্ট করবেন, আই মিন মথে নেবেন, তত বেশি রুটি সফট হবে, তত বেশি রুটি ফুলবে। আমার কিন্তু প্রতিটা রুটি ফুলে আর খুব সুন্দর গোল হয়। তো এখানে জাবের মিয়া ঘুমিয়ে আছে, ও ঘুমের ভিতরেই সেরেলাক দিলেও একদম মানে খাপলা মেরে ধরে ফেলবে। ও ঘুমের ভিতরেই যখন আমি ধরেন ও বালিশ থেকে নেমে গেছে, ওকে একটু বালিশে উঠাতে এসেছি রাতের বেলা, তখন বলবে আ আ আ মানে মুখ হা করে বলবে সেরেলাক দাও সেরেলাক দাও, এরকম ও ভাবে যে ওকে হয়তো বা সেরেলাক খাওয়াতে আসবো। তো যেহেতু ও ঘুমিয়ে আছে এবং বেলাও হয়ে গেছে অনেক, তো ওকে আমি ঘুমের ভিতরেই সেরেলাক দিয়ে দিলাম। আর আজকে রান্না করছি কাঁচা টমেটো, বেগুন, আলু, এগুলো তেলের ভিতরে ভেজে, বেগুনটাও ছাদ থেকে আনা, কাঁচা টমেটোগুলোও ছাদ থেকে আনা। আমার সাথে কিন্তু এখনও পর্যন্ত কাঁচা টমেটো আছে। তো কাঁচা টমেটো ভাজি করছি, আবার কাঁচা টমেটো দিয়ে বেগুন দিয়ে বাইম মাছের তরকারি রান্না করছি। বাইম মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি আমি। আর এখানে এই যে দেখুন কাঁচা টমেটো আবার আধা পাকা টমেটো যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। আর এই তো তরকারিটা রান্না করা শেষ। এইভাবে ভেজে মানে কাঁচা টমেটো ভেজে তরকারি রান্না করলে খুবই মজা হয়। আর তারপর আবার চলে আসলাম পার্সেল রেডি করতে। প্রতিদিনের আমার কাজ, আমার আর পার্সেল রেডি করতে ভালো লাগে না। পার্সেল রেডি করার জন্য হলেও আমি একটা মানে মানুষ রেখে দিব আর কি। আমার ডাক দেন না দি বুঝে নামা। চলো তাহলে আমরা এখন ঘরে যাই। দৌড়ি সস্কা দিমো দিমো, তাইলে কুলে আসো। আলো দিমো দিমো, কুলে আসো কুলে আসো, তাহলে তাহলে কুলে আসো। এখানে ছেঙ্গা আছে ছেঙ্গা, আসো আসো কুলে আসো আসো। বিসমিল্লাহ। তোমার শোনো শোনো, তোমার বাবাকে বলবা থায়ের ব্যবসা বাদ দিয়া কষায়ের ব্যবসা শুরু করতে, বুঝছো? প্রতিদিন একটা করে গরু হাম্বা দিবে, গজ গজ দিবে, গরুর গোস্ত বিক্রি করবে, রাতে যেগুলো বাঁচবে সেগুলো নিয়ে আসবে। প্রতিদিন আমি তোমাকে গরুর গোস্ত রান্না করে দিব, ঠিক আছে? হ্যাঁ, এর দূরে না শরীর, খালি খায় গোস্ত গোস্ত, খালি গোস্ত। কেন গরুর গোস্ত? আমি গরিব মানুষ, আমার গরুর গোস্ত নাই। এইটা গোস্ত না, এটা ফিশ, এটা ফিশ, এটা ফিশ, এটা বাইম মাছ। তুমি পেটে থাকতে যেরকম মুসরা মুসরি করতা, এই যে এটা হইলো ওই বাইম মাছের মুসরা মুসরি। দিব এখানে, বসো আগে। এই যে দেখো এখানে আমি কি নিয়েছি, এটা আমরা টমেটো নিয়েছি, টমেটো ভাজি নিয়েছি। বিসমিল্লাহ। মজা তো। এই যে টমেটো ভাজি, এটা টমেটো ছাদ থেকে কাঁচা টমেটো এনেছি, তারপরে আলু দিয়েছি, তারপরে ভাজি করেছি। মাশাআল্লাহ, ময়না পাখিটা তাড়াতাড়ি বড় হয়ে যাও। বাবা তুমিও তাড়াতাড়ি বড় হয়ে যাও। কি মা? করে মুগলি কার্টুন দেখবে? জারিফ তুমি কি? আমি কি? আমি শের খান। জাবের? জাবের মুগলি। আর জুয়াইরিয়া? জুয়াইরা তাবা কি? আর তোমার বাবা? বালু। আর তোমার নানি? হ্যাঁ, আকিলা। নানি কি? আকিলা। আকিলা। জারিফ জাবের বারবার বলছিল যে বাবা কোথায়, বাবা আসে না কেন। তখন আবার জুয়েলের বাবাকে বলেছে যে তুমি যেখানে আছো ভিডিও পাঠাও, তাহলে তোমার ছেলেদেরকে দেখাই যে এই যে তোমার বাবা এখানে গেছে। তো আবার একটা ভিডিও পাঠিয়েছিল। আলহামদুলিল্লাহ 12ই মার্চে এত বেশি মানুষ একত্রিত হয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেব এবং শেখ আহমদুল্লাহ সহ অনেকেই বক্তৃতা রেখেছেন ওখানে। আমার হাজব্যান্ড সবসময় ইসলামের কোনো ডাক আসলে বা ইসলামের কোনো মিছিল হলে সবসময় ও সবসময় মিছিলে যাবে। শাপলা চত্বরে যখন অনেকগুলো মাদ্রাসার ছাত্র হত্যা করা হয়েছিল, অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল, ওই দিনও কিন্তু ওখানে গিয়েছিল, কিন্তু দিনের বেলায় চলে এসেছিল।